জ্ঞানে সমাপ্ত হয়ে গেছে, আর সামনে যাইতে পারে না, আর দেখার কিছুই নেই, তাদের জ্ঞানের সমাপ্ত। ওই সময় যদি কেউ কোরআনের দ্বারে আসে তাহলে তারা স্পিরিট সলিউশন পেয়ে যাবে, রাস্তা প্রসারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন ওয়া নুকিরু বিওয়াহদানিয়্যতিহি قرارَ الصادقين ونشهد أن لا إله إلا الله رب العالمين ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكر الغافلون. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. যাদের দিলে রাসূলুল্লাহর মহব্বত আছে উচ্চ আওয়াজে জবান খুলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. चीन व रब हमारा है, चीन व रब हमारा है, हिंदुस्तान की हमारा मुस्लिम हो हम वतन सारी जगह हमारा बलागल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر قرن لا إله إلا زر لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ব্যাপারী বাড়ি জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের বাৎসরিক মাহফিলের সদর আঞ্জুমান জনাব সদর জনাব সভাপতি সাহেব দিগার হযরতুল্লাহ কেরাম দূর দূরান্ত থেকে আগত বুড়া বাবাজিরা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা মহান রব্বুল আলামিনের দরবার আলিশানের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে পবিত্র আজকের এই মুবারক মাহফিলে আসার বসার শোনার বলার তৌফিক এনায়েত করেছেন সেই মনিবের দরবারে আলিশানে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলে শুকরিয়া দিই করে নিই পড়ি আলহামদুলিল্লাহ আর একটু জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী আমি কোরআনুল হাকীমের সবচেয়ে পরিচিত একটি সূরা সূরা ইব্রাহিম সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি নবী আলাইহিস সালামের অসংখ্য গণিত হাদিসে মুবারকা থেকে ছোট্ট একটা হাদিসের টুকরো পড়েছি মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তার দয়া যদি শামিল হাল হয় এর থেকে কিছু আলোচনা করার নিয়ত করতেছি যদি আল্লাহ তৌফিক দেয় জোরে বলে আমিন সম্মানিত সুধী এমন একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তাআলা কোরআনের কথা বলেছেন যেখানে আল্লাহ তাআলা तमाम পৃথিবীর অবস্থা সম্পর্কে বয়ান করেছেন যেখানে আল্লাহ তাআলা तमाम পৃথিবীর যত যা কিছু আছে কি আছে পৃথিবীতে দর্শন আছে দার্শনিক আছে পৃথিবীতে বিজ্ঞানী আছে বিজ্ঞান আছে পৃথিবীতে গবেষক আছে পৃথিবীতে সাহিত্যিক আছে লেখক আছে পৃথিবীতে যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর কথাই এই আয়াতে কারিমার ভিতরে ঢুকিয়ে দিলেন কিভাবে ঢুকিয়ে দিলেন এইভাবে ঢুকিয়ে দিলেন আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ শোনো পয়গম্বরকে ডেকে ডেকে বলে পয়গম্বর আপনি জানিয়ে দেন আমি যে কোরআন নাজিল করেছি এটা এমন এক আযীম এবং শানওয়ালা কিতাব যে এই কোরআন तमाम পৃথিবীর যত প্রকারের যত জায়গা যত কিসিমের অন্ধকার আছে সমস্ত অন্ধকারকে দূরীভূত করে দিবে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার দিলের কান লাগাও কথাগুলি শ্রবণ করবেন লম্বা আলোচনা করার কোনো সুযোগ নাই কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এ দুনিয়ার মানুষ আমি কোরআনে হাকিম কে নাজিল করলাম এমন এক আযীম এবং শানওয়ালা কিতাব কোরআনে হাকিম যে কোরআনে হাকিমের দ্বারা तमाम পৃথিবীর যত অন্ধকার আছে সমস্ত অন্ধকারকে আমি দূরীভূত করে দিব সুবহানাল্লাহ তাহলে বন্ধু বুঝবেন অন্ধকার কোথায় আছে
আল্লাহ যে বললেন অন্ধকার, অন্ধকার কোথায়? আমরা তো দেখতেছি তাম পৃথিবীর এখন বড় এগিয়ে গেছে, ডেভেলপ হয়ে গেছে, আর অ্যানালগ না, এখন ডিজিটাল হয়ে গেছে। তাহলে হুজুর অন্ধকার কোথায়? আল্লাহ যে বললেন অন্ধকারকে দূরীভূত করে দিবেন, এই কোরআনের দ্বারা অন্ধকার দূর হয়ে যাবে। অন্ধকার কোথায়? মুসলমান ভাইরা আমার, আজকে শুধু কয়েকটা অন্ধকারের কথা বলে দিয়ে যাই। বর্তমান পৃথিবীতে যে বিজ্ঞানীরা তাদের গবেষণার মাধ্যমে যেই বইগুলি তারা বের করেছে, গবেষণার মাধ্যমে যে নির্যাস তারা বের করেছে, এর দ্বারা তারা এটাই প্রমাণ করেছে তারা অজ্ঞ, তারা মূর্খ, তাদের কোনো জ্ঞান নাই। একজন বিজ্ঞানীর সাথে আরেকজন বিজ্ঞানীর কোনো মিল নাই। একজন বলে চন্দ্র ঘোরে, আরেকজন বলে সূর্য ঘোরে, একজন বলে তারকা ঘোরে, আরেকজন বলে পৃথিবী ঘোরে, আরেকজন বলে জমিন ঘোরে, আরেকজন বলে আমরাই ঘুরি। কোন বিজ্ঞানী আজ পর্যন্ত তারা সীমান্তে বসতে পারে নাই। একজন আরেকজনের উপরে তারা আইন পাস করে যে না তোমারটা সঠিক, না আমারটা সঠিক, তোমারটা বেঠিক, আমারটা সঠিক, এই কথাই বলে যায়। বর্তমান পৃথিবীতে বিজ্ঞানীরা আজ পর্যন্ত কেউ বুঝতে পারে নাই, সিদ্ধান্ত উপনীত হতে পারে নাই যে এটাই সঠিক। আল্লাহর কোরআন 1450 বছর আগে সঠিক কোনটা এটাই বলে দিলেন। কারণ কি বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংহার পর্যন্ত গবেষণা করতে পারবে, কিন্তু সঠিক রাস্তায় চলতে পারবে না, গন্তব্যস্থানে পৌঁছতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা কোরআনের কাছে না আসবে। ঠিক কিনা বলেন? 1450 বছর আগে কোরআন জানিয়ে দিলেন, বিজ্ঞানীরা তোমরা কি গবেষণা করবে? তোমরা অন্ধকারের ভিতরেই থাকবে। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন? तमाम পৃথিবীতে যে আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছুই গতিশীল, সব ঘোরে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহু আকবার বলেন। ওই বলেন প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থানটুকু করে অধিকার। দিন পারে না আগে যাইবার, রাত্রের স্থানটুকু করে অধিকার। যার যার স্থান বগলে রাখিয়া ভ্রমণ করেছে প্রভুকে ডরিয়া। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিজ্ঞানীরা আবার বলেছেন এই চন্দ্র নাকি সূর্যের বেগম, সূর্য নাকি চন্দ্রের স্বামী। তারা স্বামী স্ত্রী। তারা শুধু এই পর্যন্তই ক্ষান্ত করে নাই, তারা অনেক সময় এক একটা মত পেশ করেছে। তারা বলেছে তারকারাজি বলতে কিছু নাই, তারা বলেছে আসমান বলতে কিছু নাই, এই দূর দেখা যায়, নীল নীল দেখা যায়, আসলে আসমান বলতে কিছু নাই। আল্লাহ তাআলা তাদের প্রশ্নের উত্তরে জানিয়ে দিলেন, এই বিজ্ঞানীরা গবেষণা করে করে চোখ দ্বারা দেখে দেখে চোখ শেষ করে ফেলতে পারো, হায়াতের সময় শেষ করে ফেলতে পারো, কিন্তু তোমরা সীমান্ত এলাকায় পৌঁছতে পারবে না, সিদ্ধান্ত উপনীত হতে পারবে না। কারণ কি? আমার কোরআনের কাছে না আসার কারণে। ঠিক কিনা বলেন? আল্লাহ তার জবাব জানাই দিলেন। আল্লাহ বলেন আলাম তারু কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলেন একটা নয়, দুইটা নয়, আমি 7 আসমান ঝুলিয়ে রেখেছি, এটা তোমরা দেখো না। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা অন্ধকারের ভিতরে থেকে বলে আসমান নাই,
বিজ্ঞানীরা অন্ধকারের দিকের ভিতরে থেকে বলে চন্দ্র সূর্য এগুলা খেলতামাশা। আল্লাহ তাআলা সঠিক সিদ্ধান্ত তার হাবিবুল্লাহর কাছে একদিন নয়, দুই দিন নয়, 1450 বছর আগে জানিয়ে দিলেন। দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার জমিনে যত দার্শনিক আসুক না কেন, যত বিজ্ঞানী আসুক না কেন, যত গবেষক আসুক না কেন, তারা কোনোদিন দ্বার প্রান্তে বসতে পারবেন না, সিদ্ধান্ত উপনীত হতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত পবিত্র কোরআনের কাছে তারা না আসবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করেন। বিজ্ঞানীরা বলেছে, বিজ্ঞানীদের ভিতরে একজন নাম করে বিজ্ঞানী, যার নাম ডারউইন। ডারউইন বিজ্ঞানী গবেষণা করে সে বলেছে মানুষের জন্ম কখনো কোনো মানুষের থেকে নয়। এই মানুষের জন্ম হলো বানর থেকে, মানুষের জন্ম হলো সিম্পাজি থেকে, মানুষের জন্ম হলো পোকামাকড় থেকে, মানুষের জন্ম হলো সমুদ্রের ফেনার পোকামাকড় থেকে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলতে কিছু নাই, এটাই তাদের মূল আকীদা। তারা তো নাস্তিক। तमाम পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দুটি ভাগ করে দিয়েছেন। কারণ কি আল্লাহ তাআলা দুটি ভাগ করার কারণ হলো আল্লাহ পাক জায়গাও দুইটাই রেখে দিলেন। এজন্য আল্লাহ মানুষকে দুটি ভাগ করে দিলেন, এক ভাগ আস্তিক আর এক ভাগ নাস্তিক। আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহু আকবার বলেন। মুসিবতের দিন যখন কায়েম হয়ে যাবে, পরওয়ারদিগার আলম মানুষকে দুটি ভাগ করে দিবেন। কিছু মানুষ আল্লাহর জান্নাতের মেহমান হবে, আর কিছু মানুষ আল্লাহর জাহান্নামের আসামি হবে। আল্লাহ পাক মানুষকে দুটি ভাগ করে দিবেন। এজন্য পৃথিবীতে দুই ভাগ করে মানুষ তারা আছে। একদল মানুষ আল্লাহকে বিশ্বাস করবে, আর একদল মানুষ আল্লাহকে বিশ্বাস করবে না। ডারউইন হলো নাস্তিক, যে আল্লাহ বিশ্বাস করে না। ও বুঝতেই পেরেছে আমার মাতামহের গোষ্ঠী হলো ইঁদুর, আমার মাতামহের গোষ্ঠী হলো বানর, আমার মাতামহের গোষ্ঠী হলো সিম্পাজি। এগুলো আমার পূর্বপুরুষ, সে মানুষ বলেই স্বীকার করে না। সে বলে সিম্পাজি থেকে মানুষের জন্ম, বানর থেকে মানুষের জন্ম। আজীব গরীব ব্যাপার। অন্য বিজ্ঞানী বলে না না, এটা হতেই পারে না, মানুষের জন্ম কোত্থেকে? আরেকজন বিজ্ঞানী বলে মানুষের জন্ম হলো আল্লাহ পাক একজন নারী বানাইলেন, নারী থেকে পুরুষ বানাইলেন, তারপরে নারী আর পুরুষকে এইভাবে করে মিলন মেলা করে আল্লাহ পৃথিবীতে মানুষ বানাইলেন। মিথ্যা কথা, মিথ্যা। এই মিথ্যা তথ্য বিজ্ঞানীরা বলে। কিন্তু মহান মালিক সূরা নিসা খুলে দেখেন, সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা বড় চমৎকার বচন ভঙ্গিতে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু ইয়া আইয়ুহাল ইনসানু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা, স্মরণ করো ওই দিনের কথা, স্মরণ করো ওই দিনের কথা। কোন দিনের কথা? আমি আল্লাহ তাআলা কোন নারী থেকে পুরুষ বানাই নাই, আমি আল্লাহ তাআলা পুরুষ থেকে নারীকে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সর্বপ্রথম মানুষ আদমকে বানাইলাম। আদমের দেহ থেকে আল্লাহ তাআলা হাড় বের করে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন। এজন্য নারীর উপরে পুরুষের অধিকারকে প্রতিষ্ঠা করে দিলেন। আল্লাহ বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পৃথিবীতে নারী যতই বড় হোক না কেন, যত শক্তিধর হোক না কেন, পুরুষের মর্যাদা আল্লাহ পাক নারীর উপরে দিয়ে দিলেন, পুরুষের কর্তৃত্ব নারীর উপরে আল্লাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান, দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করেন। বিজ্ঞানীরা অনেক সময় অনেক কথা বলে থাকে, তাদের তথ্যের ভিতরে ভুল আর ভুল। তারা অন্ধকারের ভিতরে আছে,
আলুর ভিতরে তারা আসতে পারে না, কারণ কি তারা কোরআনের দ্বার বানতে আসে না, না কোরআন তেলাওয়াত করে, না কোরআনকে বিশ্বাস করে, না কোরআনকে মহব্বত করে। কিন্তু আল্লাহর কোরআন এমন এক কিতাব, যে কিতাব যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তো কোরআন তার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষের সাথে যদি আপনি কথা বলেন, কিছু সময় কথা বলার পরে দেখবেন মানুষটা বেজার হয়ে যাবে। কিছু সময় যদি আপনি মানুষের সাথে কথা বলেন, মানুষ বেজার হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে। অল্প সময় কথা বলতে পারবেন, বেশি সময় কথা বললে আরাম পাওয়া যাবে না। বন্ধুর সাথে বেশিক্ষণ কথা বলা যায় না, বেগমের সাথেও বেশিক্ষণ কথা বলা যায় না। কিন্তু আল্লাহ তাআলার কালাম এমন এক আযীম এবং শানওয়ালা কিতাব, যেটা সামনে নিয়ে যদি আপনি তেলাওয়াত করতে থাকেন, যত সময় বাড়বে তত মুহাব্বত বাড়বে, যত সময় বাড়বে দিলের ভিতরে তত মায়া পয়দা হবে, যত সময় বাড়বে তত দরদ পয়দা হবে, যত সময় বাড়বে চোখ দ্বারা পানি বের হইতে থাকবে, যত সময় বাড়বে আল্লাহর সাথে তত মুহাব্বত বাড়তে থাকবে। আল্লাহু আকবার বলেন। বলেন নসিমানা তু জলতা है मगर देखा नहीं जाता, नसीमाना तू जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लन तरानी है, मुसल्लम लन तरानी है, बस्त दिलाले कुरानी। কোরআন এমন এক আযীম এবং শানওয়ালা কিতাব, যত তেলাওয়াত করবেন কোরআনের প্রতি ততই আপনি দুর্বল হতে থাকবেন। যত তেলাওয়াত করবেন, তেলাওয়াতের কি ফায়দা? বান্দা যখন কোরআনের তেলাওয়াত করে, যে চোখ দ্বারা দেখে আল্লাহ চোখের গুনাহগুলি ক্ষমা করে দেয়, যে কান দ্বারা শুনে কানের গুনাহগুলি ক্ষমা করে দেয়, যে দিল দ্বারা উদ্যাপন করে দিলের ময়লাগুলি আল্লাহ দূর করে দেয়। শুধু তাই নয়, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, বান্দার কোরআন তেলাওয়াত যতদূর পর্যন্ত যায়, জমিন সাক্ষী দিবে, গাছপালা তরুণতা সাক্ষী দিবে, মুসিবতের দিনে এই কোরআনের তেলাওয়াত যতদূর পর্যন্ত যাবে, তারা মুসিবতের দিনে আপনার জন্য সাক্ষ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন তো বিজ্ঞানময় কোরআন। আমরা মনে মনে ভাবতেছি বিজ্ঞান বলে, আরে শোনো দুনিয়ার মানুষেরা, বিজ্ঞান কি বলে আর কোরআন কি বলে? বিজ্ঞান বলে, এই পৃথিবীর মানুষেরা, তোমরা কোথা থেকে আসছো? বানর থেকে আসছো। তোমরা কোথা থেকে আসছো? সিম্পাজি থেকে আসছো। আমাদের দেশের ভিতরে এখন দেখবেন মাছের আকৃতি একরকম, এক একটা নাম একটা। টাকি মাছ দেখতে শোল মাছের মতো, শোল মাছ দেখতে আপনার গজার মাছ যেটাকে বলা হয় গজার মাছের মতো, শুরুটা কিন্তু জাত ভিন্ন। কোন পাগল কোনদিন এই কথা বলে নাই টাকি মাছ সারতার খাইয়া শোল মাছে রূপান্তরিত হয়েছে। শোল মাছ বেশি করে খাওয়া দাওয়া করে গজার মাছ হয়ে গেছে। বলছে কোনদিন? আমার দিকে তাকান। বলছে কোনদিন? আয় সাউন্ড বাড়াই। বলছে কোনদিন? কেন? টাকি মাছ আলাদা, শোল মাছ আলাদা, গজার মাছ আলাদা। সিম্পাজি আর বানর মানুষের কাছাকাছি আকৃতি হলে কি হবে? আজও বানর আছে, আজও সিম্পাজি আছে। কখনো ঐতিহাসিকগণ এ কথা লিখতে পারে নাই। একটা বানর লেজ পড়ে গেছে, সিম্পাজির লেজ পড়ে গেছে, মানুষ হয়ে গেছে। কিন্তু ওই সমস্ত ব্যাকরণ জ্ঞানহীন দারুইনের মতন এত উচ্চ শিক্ষিত, যার কোরআনের সাথে সম্পর্ক নাই, নাস্তিক মুরতাদ যারা, তারাই কোরআন বিরোধী বক্তব্য দিতে পারে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করেন। আল্লাহর কোরআন মানুষের ইতিহাসকে বয়ান করেছেন, দুনিয়ার মানুষেরা শ্রবণ করো। তোমার জ্ঞান কোত্থেকে আসবে? তোমার বাড়ি কোত্থেকে আসবে? এ দুনিয়ার মানুষেরা, তোমার জন্ম কোত্থেকে? আল্লাহ তাআলা বলেন, আমার পছন্দের সৃষ্টির ভিতরে সর্বপ্রথম আমি আদমকে বানাইলাম। আদম আলাইহিস সালামের
দেহের ভিতর থেকে হাড় বের করে হাওয়া আলাইহিস সালামকে বানাইলাম। হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম থেকে तमाम পৃথিবীতে সর্বোৎকৃষ্ট সৃষ্টি, যাকে আমি বললাম ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি বনি আদম বানাইলাম, শ্রেষ্ঠত্ব দান করলাম। এই শ্রেষ্ঠত্ব দান করার পরে আমি পরওয়ারদিগার আলম তাদের ভিতর থেকে জান্নাতি করে করে বাছাই করে জান্নাতি বানাইলাম। আর যারা আমাকে মানবে না তাদের জন্য আযাবের জন্য জাহান্নাম বানায় রাখলাম। এমনি এমনি তোমাদেরকে আমি আল্লাহ বানাই নাই। তোমরা ভাবতেছো মনে হয় এমনি এমনি আমাদেরকে বানাইছে, না না, আল্লাহ বলেন আমি তোমাদেরকে এমনি এমনি বানাই নাই। আমার একটা উদ্দেশ্য আছে। এই দুনিয়ার মানুষ দুনিয়াতে চলতে ফিরতে অনেক সময় নিজেকে বড়ত্ব মনে করো, নিজেকে বড় মনে করো, তাকাব্বুরি অহংকার নিয়ে চলো। তুমি তোমার পরিচয় জানো না বলি তুমি অহংকার করে চলো। আল্লাহ তাআলা মানুষের পরিচয় কোরআনে হাকিমের ভিতরে দিয়ে দিলেন। আল্লাহ বলেন শোনো হে মানুষ, তোমার পরিচয় তুমি শোনো। আল্লাহ নিজেই বয়ান করে বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মানুষেরা তোমার পরিচয়টা তুমি ভালো করে নিয়ে নাও। এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি তোমাকে সৃষ্টি করলাম, এমন এক নাপাক পানি দ্বারা আমি তোমার সৃষ্টি করলাম যেই নাপাক পানি শরীরের যে কোনো জায়গায় লেগে যাবে। শুধু শরীর নাপাক হবে না, স্বামী স্ত্রীর মিলনের পরে যেই পানিটা বের হয়ে যাবে, পানিটা এতই নোংরা, পানিটা এতই গভীর নাপাক। শুধু কাপড় ধুলেই হবে না, শরীরের যে জায়গায় লেগেছে এই জায়গাটা ধুলেই হবে না, এমন এক নাপাক পানি। এই পানি বের হওয়ার পরে পা থেকে মাথা পর্যন্ত যত দেহের ভিতরে যত লোম আছে, লোমের যতগুলি গোড়া আছে, টোটাল শরীরটা 3 বার না ধুইলে পবিত্রতা অর্জন করা সম্ভব না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এমন এক নাপাক পানি দ্বারা আল্লাহ তোমারে বানাইলেন, যেই নাপাক পানি দেহের ভিতরে লাগলে গোসল ফরজ হয়ে যায়। আর তুমি জমিনের ভিতরে তাকাব্বুরি আর অহংকার নিয়ে চলো। আল্লাহ বলে এই জন্য তোমার আমি বানাই নাই। আল্লাহ মানুষের পরিচয় বলতে গিয়ে বলেন না হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا। আল্লাহ জানিয়ে দিলেন এ দুনিয়ার মানুষেরা স্মরণ রাখো, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো দাম ছিল না, তোমার কোনো মূল্য ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না। তুমি তালুকদার ছিলে না, তুমি জমিদার ছিলে না, তুমি সরকার বংশের ছিলে না, তুমি বুইয়া গোষ্ঠীর ছিলে না। তোমার নাম নাই, দাম নাই, পরিচয় নাই। মহান মালিক বলেন আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা বানায়া জমিনের ভিতরে পাঠাইয়া তোমার মাকাম এত বৃদ্ধি করে দিলাম, এত মাকাম তোমার বাড়িয়ে দিলাম, এত মাকাম তোমার বানিয়ে দিলাম। আশরাফুল মাখলুকাত তোমারে বানাইলাম। এ বান্দা টেনশন আর পেরেশানির কারণ নাই। যদি আমার ইবাদত বন্দেগী করতে পারো তাহলে স্মরণ রাখো এই কথা, আসমানে যা তুমি দেখতে পাও, জমিনে যা তুমি দেখতে পাও, চন্দ্র বলো, সূর্য বলো, নক্ষত্র বলো, সৌরলাদি বলো, গাছপালা বলো, তরুলতা বলো, যা তুমি বলো, যা তুমি দেখতে পাও, যা তুমি দেখতে পাও না, মাটির নিচের খুনি বলো, আসমানের রহমতের বৃষ্টি যে নাজিল হয় তা বলো, সব কিছুকে আমি তোমার খেদমতের জন্য তৈরি করে রেখে দিলাম। আর তোমারে আমি আল্লাহ বানাইলাম আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন দুনিয়ার মানুষেরা
আসমান জমিন নক্ষত্র সৌরনদী যা তুমি দেখো এগুলো ওয়ান টাইমের জন্য আমি আল্লাহ বানাইলাম। এগুলো ওয়ান টাইম ব্যবহারের জন্য আমি আল্লাহ বানাইলাম। চন্দ্র ওয়ান টাইম, সূর্য ওয়ান টাইম, গাছপালা ওয়ান টাইম, সমুদ্র ওয়ান টাইম, নক্ষত্র সৌরনদী ওয়ান টাইম, तमाम পৃথিবীর সবকিছু আমি আল্লাহ ওয়ান টাইমের জন্য বানাইলাম। আর মানুষ এর আশরাফুল মাখলুকাত তোমারে ওয়ান টাইমের জন্য বানাইলাম। কারণ কি তোমার জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখলাম। সুবহানাল্লাহ। আমি দুনিয়াতে যা দেখেন সব ওয়ান টাইম টিস্যু পেপারের মতন। টিস্যু পেপার যেরকম ভাবে আমরা ব্যবহার করার পরে এটা ছুঁড়ে ফেলে দেই, আল্লাহ বলেন চন্দ্রকে আমি ছুঁড়ে ফেলে দিব, সূর্যকে আমি ছুঁড়ে ফেলে দিব, গাছপালা তরলতাকে আমি ছুঁড়ে ফেলে দিব। বড় বড় সুন্দর চমৎকার সুবিন্যস্ত বাগাখানা দেখো, কত চমৎকার বাগাখানা বাগান বাড়ি দেখো, এগুলাকে আমি ছুঁড়ে ফেলে দিব। কিন্তু আশরাফুল মাখলুকাত তোমার আমি ছুঁড়ে ফেলে দিব না। কারণ তোমার ওয়াল টাইমের জন্য আমি বানাইলাম, এমন ওয়াল টাইমের জন্য বানাইলাম জমিনে তোমার আমি আল্লাহ খলিফা বানাইলাম, এমন এক খলিফা বানাইলাম। আল্লাহ বলেন যে আমার খলিফারা এরকম খলিফা হবে যারা আমার দ্বীনকে কায়েম করবে, আমার পয়গম্বরের সুন্নাত তরিকায় যারা চলবে। আমার খলিফাদের জন্য আমি জান্নাতের মেহমানখানা বানায় রাখবো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মাদ্রাসার মাহফিল, কুরআনের শিক্ষা বড় জরুরি শিক্ষা। আল্লাহ তাআলা কুরআন নাযিল করে জানাই দিলেন পয়গম্বর এটা এমন এক কুরআন, কুরআন এমন এক কিতাব। এই কুরআন নাযিল হওয়ার পরে तमाम পৃথিবীর যত অন্ধকার আছে সবকে আল্লাহ পাক দূরীভূত করে দিলেন। বাবাজির আমার বিজ্ঞানীরা গবেষণা করে যা কিছু করেছে, বিজ্ঞানের যেখানে শেষ হয়ে গেছে তারপরে আর পানি দিতে পারে নাই, আসমান দেখতে পারে নাই। আল্লাহ তাআলা হাবিবুল্লাহকে আসমান দেখায় দিলেন। শুধু তাই না, দার্শনিকরা কবিতা লিখে লিখে যেখানে শেষ করেছে কোরআনের সূরা আল্লাহ নাযিল করে দিয়ে সমস্ত দর্শনকে লুকিয়ে করে দিলেন। দর্শনের উপরে কোরআনের দর্শন ফাস্ট হয়ে গেল। শুধু পর্যন্ত না, বর্তমান চিকিৎসা বিজ্ঞান কি আবিষ্কার করেছে? বর্তমান চিকিৎসা বিজ্ঞান মানুষকে অপারেশনের ব্যবস্থা করে দিয়েছে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান মাইক্রোয়ার সার্জারির মাধ্যমে পেটের ভিতরে কোন জায়গায় অপারেশন করা লাগবে, ছিদ্র করার মাধ্যমে অপারেশন ক্লিয়ার করে দিচ্ছে। যমক সন্তান জন্মগ্রহণ করলে আগের দিনে এটা এইভাবেই মৃত্যুবরণ করত, এখন এটা অপারেশনের মাধ্যমে পৃথক করা সম্ভব হয়ে গেছে। শুধু তাই নয়, চোখ ট্রান্সফার হচ্ছে, কিডনি ট্রান্সফার হচ্ছে, লিভার ট্রান্সফার হচ্ছে। চিকিৎসা বিজ্ঞান এত পড়ে গেল, আজীব গরীব ব্যাপার সব তারা করতে পারে। মেডিকেলের ভিতরে তাকিয়ে দেখবেন যেখানে মেডিসিন উপস্থিত ঠিক আছে, ডাক্তার ঠিক আছে, পারসিএস কমপ্লিট করা ডাক্তার, তার ভিতরে মেশিনারি সব কমপ্লিট আছে। থিয়েটারের ভিতরে রোগীকে যখন ঢুকিয়ে দেওয়া হয়, রোগীর গার্জিয়ান বাহিরে জায়নামাজের মুসল্লায় আসমানের মালিকের দরবারে দুটি হাত তুলে দোয়া করে, পরওয়ারদিগার আলম, ডাক্তার শেফা দিতে পারবে না? পারবে? ডাক্তার শেফা দিতে পারবে না? না, ডাক্তার শেফা দিতে পারবে না, মেডিসিন শেফা দিতে পারবে না, মেশিনারি শেফা দিতে পারবে না। এই বুঝ রোগীর যেরকম আছে, রোগীর গার্জিয়ান যারা আছে তাদেরও আছে। মেডিকেলের বাহিরে জায়নামাজের মুসল্লায় পরওয়ারদিগার আলমের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলে ওয়াইয়াশফি, পড়েন ওয়াইয়াশফি সুদুর কওমিন মুমিনিন, পড়েন না ওয়াইয়াশফি সুদুর কওমিন মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। সেবা দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? বর্তমান চিকিৎসা বিজ্ঞান, বর্তমান চিকিৎসা বিজ্ঞান যেখানে বসতে পারে নাই,
পৃথিবীতে 1000 কোটি টাকার মালিক 100 বছর বাঁচতে চায় চিকিৎসার মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে, কিন্তু সম্ভব নয়। কারণ হলো আল্লাহ পাক হায়াতকে কমপ্লিট করে সেট করে দিলেন। টাকা খরচ করতে পারবে, সম্পদ খরচ করতে পারবে, বাড়ি বিক্রি করতে পারবে, বিদেশ সফর করতে পারবে, অর্থ শেষ হয়ে যাবে, কিন্তু তুমি হায়াত বাড়াইতে পারবে না। ঠিক কিনা বলেন? মুসলমান, পৃথিবীতে অনেক ধনাঢ্য ব্যক্তির ইতিহাস আমরা শুনেছি, টাকা দিয়ে বাঁচার জন্য সিঙ্গাপুর গিয়েছে কিন্তু বাঁচতে পারে নাই। বাংলাদেশের একজন সেনাবাহিনী জহুরুল ইসলাম বাঁচার জন্য সিঙ্গাপুর গিয়েছে। বাংলাদেশের অনেক মন্ত্রী বাঁচার জন্য সিঙ্গাপুর গিয়েছে, বাঁচতে পারে নাই। কমপ্লিট লাশ হিসাবে বরফের কলের ভিতরে ঢুকাইয়া তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, এটা হলো বর্তমান চিকিৎসা বিজ্ঞানের অবস্থা। তারা যেখানে বুঝতে পারে না, কুরআন ওই জায়গায় সুস্থ করে দেয়। আল্লাহর কুরআন বলে, পয়গম্বর 1450 বছর আগে জানিয়ে দিলেন, পয়গম্বরের জমানায় যখন সাহাবায়ে কেরামকে সাপে দংশন করেছে, চেহারাটা নীল হয়ে গেছে। বাবাজিরা আমার, হিজরতের রজনীতে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গাড়ের সোলের ভিতরে গাতাগুলি, গর্তগুলি বন্ধ করতেছিলেন, গর্তগুলি বন্ধ করে করে একটা গর্ত বাকি রয়ে গেল, চাদর আর নাই, রুমাল শেষ হয়ে গেছে। সিদ্দিক আকবর তো এই সাহাবীর নাম। আল্লাহর পয়গম্বর বলেন, এরে আয়েশা, বেজার হয়ো না, আমি তোমাকে বলেছি আকাশে যতগুলি তারকা এর চাইতে বেশি নেক আছে আমার একজন সাহাবীর। হযরত আয়েশা বলেন, পয়গম্বর ওই সাহাবীর নাম কি? আল্লাহর পয়গম্বর বলেন, ওই সাহাবীর নাম হযরত উমর। মুখটা মলিন হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বললেন, মুখ মলিনের দরকার নাই, আমার আবু বকরের কথা বলো। আমার আবু বকর তেমন এক সাহাবী, জান্নাতের 8 দরওয়াজা দিয়া আমার আবু বকরকে ডাকাডাকি করা হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করেন। আবু বকর সিদ্দিক যখন সমস্ত গর্তগুলি বন্ধ করে দিল, মাত্র একটা গর্ত বাকি রাখার পরে পা ওখানে রেখে দিলেন। পয়গম্বর সিদ্দিক আকবরের উরাতের উপরে ঘুমন্ত অবস্থায় পয়গম্বর, আল্লাহর পয়গম্বর ঘুমাচ্ছেন। সিদ্দিক আকবর নড়াচড়া করে না, শ্বাস বারবার দংশন করে যাচ্ছে। আল্লাহর পয়গম্বরের ঘুমের ব্যাঘাত হবে, এই জন্য সিদ্দিক আকবর নড়াচড়া করে না। বিষের মাত্রা যখন বেড়ে গেল, শরীরটা যখন নীল হয়ে গেল, আস্তে করে চোখ দ্বারা যখন পানি বের হয়ে পয়গম্বরের গালের উপরে পড়তে শুরু করে দিল, পয়গম্বরের ঘুমটা ভেঙে গেল। রহমাতাল লিল আলামিন জাগ্রত হয়ে সিদ্দিক আকবরকে বলেন, মনে হয় মেয়ের কথা স্মরণ হয়ে গেছে, মনে হয় বেগমের কথা স্মরণ হয়ে গেছে, মনে হয় বাড়ির কথা স্মরণ হয়ে গেছে। সিদ্দিক আকবর বলেন, না না পয়গম্বর, এগুলো স্মরণ হয় নাই, আমি তো আমার হাবিবুল্লাহ, আমার পয়গম্বরের সাথে আমি ঘুরতেছি, আমার নবীর সাথে আমি ঘুরতেছি। সিদ্দিক আকবর চোখের পানি জড়ে বলে, পয়গম্বর মনে হয় সাপে দংশন করেছে। রাহমাতুল লিল আলামিন বর্তমান চিকিৎসা বিজ্ঞান কি করেছে? ট্যাবলেট আবিষ্কার করেছে, মেডিসিনের মাধ্যমে বিষকে পানি করার ব্যবস্থা করেছে। পয়গম্বর জবান থেকে এক ফোঁটা থুতু বের করে আবু বকর সিদ্দিকের পায়ে লাগাই দিলেন। তামাম শরীরের সমস্ত বিষগুলি আল্লাহ পানি করে দিল। এই পর্যন্ত শেষ না মিয়া, বর্তমান জমানায় এমন মানুষ আমরা পেয়েছি, যেই মানুষ সাপে কামড় দেওয়ার পরে, থুতু লাগায় দেওয়ার পরে সাপের বিষ পানি হয়ে যায়। এটা এইভাবে না, এটা কোরআন হাকিমের তেলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ।
আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞান যেখানে সমাপ্ত হয়ে গেছে, আর সামনে যাইতে পারে না, আর দেখার কিছুই নাই, তাদের জ্ঞানের সমাপ্ত। ওই সময় যদি কেউ কোরআনের দ্বারে আসে তাহলে তারা স্পিরিট সলিউশন পেয়ে যাবে, রাস্তা প্রসারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের জ্ঞানের পাওয়ার তো ওই পর্যন্ত। আল্লাহ বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করা হয়েছিল, পয়গম্বর, আচ্ছা পয়গম্বর, এলাকার মধ্যে সবচেয়ে জ্ঞানী গুণী কে? পয়গম্বর বলেন, তো আমি। আল্লাহ এটা পছন্দ করেনি, এজন্য পয়গম্বর আলাইহিস সালামকে জানান একজন নাই। পয়গম্বর, আপনার চাইতে আরো জ্ঞানী মানুষ আমি রেখে দিয়েছি এই জমিন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা তার পরিচয় বলে দিলেন, তার পিছনে ঘুরাইলেন সাইয়েদনা খিজির আলাইহিস সালামের পিছনে। সাইয়েদনা খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম যখন আপনার নৌকা দিয়ে ভ্রমণ করতেছিল, নৌকাতে এক পাখি বসে পানি পান করতেছিল। পাখি নৌকা থেকে, নদীর থেকে যখন পানি পান করতেছে, তৃষ্ণা মিটাচ্ছে। পানি পান করার পরে ঠোঁটের নিচে বিন্দু পরিমাণ পানি দেখা যায়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এমন এক পয়গম্বর ছিলেন, জালালি তবিয়তের পয়গম্বর। আল্লাহ পাক तमाम দুনিয়ার মানুষের মেজাজকে দুটি ভাগ করে দিলেন। আল্লাহ পাক কিছু মানুষকে জালালি তবিয়তের বানাইলেন, আর কিছু মানুষকে জামালি তবিয়তের বানাইলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম জালালি তবিয়তের ছিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন রাগান্বিত হইতেন, মাথার উপরের পাগড়ির উপর দিয়ে ধোঁয়া বের হইত। সুবহানাল্লাহ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম একসাথে যখন সফর করতেছেন, খিজির আলাইহিস সালাম পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলে, এ পয়গম্বর, আল্লাহ পাক আপনি নিজেকে জ্ঞানী বলেছেন, আপনি জানেন না আপনার জ্ঞানের পরিধি কোন পর্যন্ত। এ পয়গম্বর একটু শুনে নেন, পাখিটা তৃষ্ণার্ত অবস্থায় নদীর থেকে পানি পান করার পরে তার ঠোঁটের নিচে যে বিন্দুর পরিমাণ পানিটা দেখা যায়, এই পানিটা হলো দুনিয়ার শুরু থেকে নিয়ে ইসরাফিলের বাঁশি পর্যন্ত যত মানুষ আগমন করবে, तमाम পৃথিবীতে যত মানুষ থাকবে, যত জিন থাকবে, যত ইনসান থাকবে, আল্লাহর যত সৃষ্টি থাকবে, সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা এই বিন্দুর পরিমাণ জ্ঞান দান করলেন। আর আটলান্টিক মহাসমুদ্র, প্রশান্ত মহাসমুদ্র ভরপুর যে পানিগুলি দেখতেছেন, এই পুরা পানিটুকুই হলো আল্লাহর জ্ঞান। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল। একেবারে সামান্যতম জ্ঞান আল্লাহ দান করলেন। এই জ্ঞানের পরিধি চন্দ্র যায়, মঙ্গল গ্রহে যায়, গাড়ি বানায়, কত এরোপ্লেন বানায়, হেলিকপ্টার বানায়, মাইক আবিষ্কার করে, লাইট আবিষ্কার করে। মুসলমান ভাইরা আমার, तमाम পৃথিবীতে যত সৌন্দর্য আছে, तमाम পৃথিবীতে যত সুবিন্যস্ত পরিপাটি আছে, বিজ্ঞানের আবিষ্কার আছে, দর্শনিকের যত দর্শন আছে, লেখকের যত লেখক আছে, যা সৌন্দর্য আমরা দেখতে পাই, সমস্ত সৌন্দর্যগুলি মানুষের মেমরি থেকে আল্লাহ বের করে দিলেন। আল্লাহ বলেন, হাবিবুল্লাহ, আমি জান্নাতে এমন এক নিয়ামত রেখে দিয়েছি যেটা দুনিয়ার মানুষের এই মেমরি থেকে কোনোদিন চিন্তা করে বের করতে পারবে না। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মেহমান হতে আমরা রাজি আছি কি? সকলে বলেন রাজি আছি কিনা? এই জন্য বিজ্ঞানের কাছে নয়, দর্শনের কাছে নয়, সাহিত্যিকের কাছে নয়, কোরআনের কাছে আসতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে সব আছে, এটা শুধু ভূমিকাই বললাম।
মূল আলোচনা সামনে কোনদিন সুযোগ হলে হবে। মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং এই কুরআনি মাদ্রাসার খেদমত করবেন, এর উসিলায় নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম আমাদের বাংলাদেশের একজন বড় মুরব্বী ছিলেন, হাফিজ জুজুর রাহমাতুল্লাহ আলাইহি। হাফিজ জুজুর মাহফিলে গিয়ে বলতেন, এই দুনিয়ার মানুষেরা, এই মুসলমানেরা, স্মরণ করো কোন দিনের কথা, যেদিন নূহ আলাইহিস সালাম কিস্তি বসাইছিলেন। একটাই কিস্তি ছিল, কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ দুটি কিস্তির ব্যবস্থা করে দিলেন। একটা আল্লাহর ঘর মসজিদ, আর একটা হলো নবীর ঘর মাদ্রাসা। এই দুই কিস্তির সাথে যারা হায়াতে সম্পৃক্ত থাকবে, মুসিবতের দিনে এই দুই কিস্তি তাদেরকে আখিরাতের ওই ফুলসিরাতের ফুল পানি দিয়ে, বিপদ আপদ পানি দিয়ে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। আমরা রাজি আছি ইনশাআল্লাহ দুই কিস্তির সাথে থাকতে? নারায়ে তাকবীর। হাত উত্তোলন করেন, হাত উত্তোলন করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.